এখন অনলাইনে অফলাইনে অনেক সময় দেখা যায় যে মানুষ রামাদান কারিম বলে, এটা কি বলা যাবে? ইতিকাফে বসার জন্য কখন প্রবেশ করবে মসজিদে? ফিতরা কবে থেকে দেওয়া শুরু করা যায়? এবং আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখতেছি যে এক একজন এক একটা ছা নিয়ে আসছে, এগুলার পরিমাপও এক এক রকম। তো আমরা কোনটা অনুসরণ করব? তাবলিগ জামাতের আমরা কিভাবে বোঝাবো যে তারা সুফিবাদের মধ্যে নিমজ্জিত আছে? চরমনাইদের মাঝে আমরা কিভাবে দাওয়াতি কাজ করব? শেষ একটি প্রশ্ন, আমরা দেখি আমাদের দেশে বা উপমহাদেশে জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষদের মধ্যে বিতরণ করা হয়, এটা কি জায়েজ? আচ্ছা শেখ, এখন অনলাইনে অফলাইনে অনেক সময় দেখা যায় যে মানুষ রামাদান কারিম বলে, এটা কি বলা যাবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বাদ। তো ভাই ও বোনেরা, কারিম এই কথাটি আরব বিশ্বে খুব বহুল প্রচলিত। বিভিন্ন পেজ বা বিভিন্ন পোস্টারে বা বইয়ের উপরে লেখা দেখা যায়। বাংলাদেশেও এই শব্দটা এখন বিভিন্ন পেপার বা ক্যালেন্ডার, বিভিন্ন বইয়ের উপরে দেখা যাচ্ছে। রমাদান কারিম শব্দটা ব্যবহার করা যাবে না। কারিম এটা আল্লাহর নাম, দয়ালু, মহান দাতা এর অর্থ। এটা বলার সারি কোনো দলিল পাওয়া যায় না। আল্লাহর নামটা ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আর একটা বিষয় হলো যে সৌদি আরবে বা আরব বিশ্বে ব্যবহার করলেই এটা জায়েজ হবে এমনটা না। রমাদান কারিম বলা যাবে না, এই মর্মে আপত্তি তুলেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ ফাউজান। তারা বড় বড় আলেম, ফকি, বিদ্বান, তারা বলছেন যে এটা আল্লাহর নাম, এটা ব্যবহার করা যাবে না। বরং এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে রমাদান মুবারক। এইটা হাদিসের শব্দ। রমাদান মুবারক আপনারা ব্যবহার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা নাসাইতে এসেছে, 2106 নম্বর হাদিস, সনদ সহিহ, আতাকুম শাহরুন মুবারক, তোমাদের কাছে এসেছে বরকতময় মাস। আমরা রমাদান মুবারক বলবো, রমাদান কারিম বলবো না। এখানে আরেকটা বিষয় আপনাকে স্মরণ করে দিই, সেটা হলো আপনারা এখন এই সারা দেশেই হালিম খাচ্ছেন। ইফতারের পূর্বে বা রমাদানের বাহিরেও হালিম খাওয়ার খুব ধুম পড়ে যায়। দয়া করে হালিম বলবেন না। হালিম আল্লাহর নাম। কিভাবে যে হালিম শব্দটা তারা প্রয়োগ করেছে এবং মুসলিমরাও এটা প্রয়োগ করছে, হালিম বলবেন না। হালিম আল্লাহর নাম, এর নাম হলো ধৈর্যশীল। তো আল্লাহর নামটাকে এইভাবে ব্যবহার করা যাবে না। আমরা যেহেতু মুসলিম, আল্লাহর এটা গুণবাচক নাম, এই নামটা বলা বর্জন করবেন। এবং যারা দোকানদার আছেন তারা এই নামটা উল্লেখ না করে আপনি উল্লেখ করতে পারবেন, মেহেন্দি বলতে পারেন বা মিল্লা বলতে পারেন, যেটা প্রচলিত আছে সেইটা আপনারা ত্যাগ করে ওটাকে বা মন্ডাই বলতে পারেন, যেগুলো বিভিন্ন এলাকায় ব্যবহার হয়, যেটা গরুর গোশত বা খাসির গোশত দ্বারা ডাল দিয়ে তৈরি করা হয়। এটা মেহেন্দি বলে বিভিন্ন জায়গাতে। এইটা আপনারা বলতে পারেন। তো হালিম শব্দটা ব্যবহার করবেন না দয়া করে। এটা আল্লাহর নাম। মনে করতে হবে যে ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাহুয়া মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলছেন, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে
এটা তার অন্তরের তাকওয়ার প্রমাণ বহন করে। আল্লাহর যেগুলো সিফাতি নাম সেগুলো সম্মান করতে হবে, যে কোনো কারোর সাথে যোগ করা যাবে না। আশা করি স্পষ্ট হয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। শেখ, দ্বিতীয় একটা প্রশ্ন, রমাদানের শেষ দশক অতি সন্নিকটে, তো মানুষ ইতিকাফে যাবে, ইতিকাফে বসার জন্য কখন প্রবেশ করবে মসজিদে? ইতিকাফে প্রবেশের জন্য যারা মনে করবে যে আমরা টানা 10 দিন ইতিকাফ করব, তাদের জন্য হাদিসে বর্ণিত 1172 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আপনারা দেখে নেবেন। ইতিকাফে প্রবেশ করতে হবে 20 রমজানের পরে, অর্থাৎ 20 তারিখে রমজান শেষ হলো, ওই রাত থেকেই যেন 21 রাত্রিটা সে ইবাদত করতে পারে। এই জন্য 20 রমজানের পরে সে ইতিকাফে ঢুকে যাবে মাগরিবের পরে। আর আরেকটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 তারিখ সকাল থেকে তিনি ইতিকাফের মধ্যে একাকিত্ব অর্জন করতেন। এর অর্থ হলো, যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ তিনি 20 রমজান শেষ করে রাত্রিতেই ঢুকে যেতেন, কিন্তু জনগণের সাথে কথা বলা থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যেতেন 21 তারিখ সকাল থেকে। এটার অর্থ হলো এই। আমরা অনেকেই এটা জানি না বা বুঝতে পারি না। আর এখানে আর একটা বিষয় খেয়াল রাখবেন, ইতিকাফ হলো সুন্নাত। বাংলাদেশে প্রচলিত আছে একটা বেদাতি কথা, ইতিকাফ ফরজে কিফায়া। ইতিকাফ ফরজে কিফায়া না, ইতিকাফ সুন্নাত। যার ইবাদতের প্রতি আগ্রহ আছে তিনি ইতিকাফে বসবেন, তিনি অনেক নেকির ভাগীদার হবেন। কারণ কদর রাত্রিগুলো ইতিকাফ যারা করে তাদের পাওয়ার সম্ভাবনা আছে। কদর রাত, তারপরে এই রমজান মাসে ইবাদতের যে মনোনিবেশ সেটা ভালোভাবে করতে পারে, এটা খেয়াল রাখবেন। এই সাথে আরেকটা বিষয় স্মরণ করাই দিই, ইতিকাফ করার জন্য একজন মানুষকে ভাড়া করা হয় বিভিন্ন গ্রামে। এটা বেদাতীরা এতটাই মূর্খ, এতটাই অজ্ঞ, সারা গ্রাম থেকে টাকা দিয়ে একজন মানুষকে ইতিকাফে বসানো হয়, খাবারের ব্যবস্থা করা হয়, এবং ঈদের দিন তাকে ইতিকাফ থেকে বের করে তাকবীর দিতে দিতে ঈদগাহে নিয়ে যায়। এই এক বেদাত চালু করেছে। আপনারা বেদাতীদেরকে ঘৃণা করুন, বেদাতীদের জন্য হেদায়েতের দোয়া করুন, বেদাতি কাজগুলো করবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে 20 রমজান শেষে মাগরিবের পরে রাত্রিতে ইতিকাফে চলে যাবে, এবং যখন চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ দেখা যাবে, তখন ইতিকাফ থেকে বেরিয়ে যাবে। অনেকেই ইতিকাফ শেষে ঈদের রাত্রিকে ফজিলত মনে করে ওই রাত্রিও মসজিদে থাকে। এইটা এক বেদাত। কারণ হলো ঈদের রাত্রির ফজিলত আছে মনে করে একটা জাল হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিস বাংলাদেশে আমল করা হয়। তো এই জাল হাদিসের উপরে আমল করতে গিয়ে আপনারা ঈদের রাত্রিতে মসজিদে থাকবেন না। চাঁদ দেখা গেছে ইতিকাফ বেরে বাসায় চলে যাবেন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। শেখ, এবার ফিতরা বিষয়ে সম্মানিত প্রশ্ন, ফিতরা কবে থেকে দেওয়া শুরু করা যায়? এবং আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখতেছি যে একজন এক একটা ছা নিয়ে আসছে, এগুলার পরিমাপও এক এক রকম। তো আমরা কোনটা অনুসরণ করব? জি, আলহামদুলিল্লাহ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দেখবেন যে বিভিন্ন মসজিদে দাঁড়ায় দাঁড়ায় চা বিক্রি করছে। কোনটার ওজন হলো 2 কেজি 300 গ্রাম, 2 কেজি 200 গ্রাম। একজন ফোন দিয়ে বলছে যে চা তৈরি করেছে, আমি কিনে এসে দেখছি 2 কেজি 200 গ্রাম হয়েছে। আর একজন চা
মেপে আছে। রাজশাহীতে একটা সা আছে, ওটা অনেকদিন আগে নিয়ে আসা, প্রায় 25 বছর আগে। ওইটার চাল ওজন করে, আবার চালের মধ্যেও কিন্তু মোটা চাল চিকন চাল আছে, এটা খেয়াল করবেন। তো মোটা চাল চিকন চাল থাকার কারণে ছায়ের ওজন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা বাস্তব কথা। তো সেই চা মেপে দেখা গেল যে 3 কেজি 200-300 গ্রাম হলো, 3 কেজি 300 গ্রাম হয়েছে। এখন আবার কেউ চা নিয়ে আসছে 3.5 কেজি। তো এই যে চা নিয়ে বিভ্রান্ত, আর একটা চা নিয়ে আসা হয়েছে, সেটা মেপে দেখা গেছে যে ওইটা হলো 2 কেজি না, কতটুকু যেন 40 গ্রাম, হ্যাঁ 2 কেজি 40 গ্রাম মাত্র। তো এই বিভ্রান্তির মধ্যে থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? এই যে চা বানানোর যে ট্র্যাডিশন শুরু হয়েছে, এই দিকে আপনারা নজর দিবেন না। এক এক জায়গায় এক এক চা। আবার আরেকজন বলছে যে এখন আমরা নতুন চা বিক্রি করা শুরু করেছে, মানে আদা চা কতটুকু হয় গম থেকে মেপে, যেটা বেদাতিরা ইরাকি চা মাপ অনুযায়ী দেয়, সেইটা করেছে মাত্র আপনার 1 কেজি। 1 কেজির চা তৈরি করেছে। বেদাতিরা বলছে যে 1 কেজি হয় অর্ধ চা। তাহলে নিসফে চা, অর্ধ চা হলো 1 কেজি, আর পুরো চা হলো 2 কেজি হবে। আরেক বিভ্রান্তি। আমরা যেটা অনুরোধ করব যে বিজ্ঞ আলেমগণ যেটা ছায়ের মাপটা লিখে দিয়েছেন বা একটা ছায়ের মাপ বলে দিয়েছেন, এই মাপটা অনুসরণ করলে সবচেয়ে আমাদের জন্য ভালো হয়। সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 3 কেজি। আপনারা 3 কেজি চাউল দিবেন। তারপরে সৌদি আরবের ফতোয়া বোর্ড তারাও বলছেন চাউল দিলে এটা হবে 3 কেজি। তারপরে আব্দুল মুহসিন আল আব্বাদ, সবচেয়ে বড় মুহাদ্দিস বর্তমানে, তিনিও বলছেন এটার মাপ হবে 3 কেজি। সুতরাং এই ছায়ের বিভ্রান্তির মধ্যে আপনারা না ঢুকে 3 কেজি করে চাউল ফেতরা দিবেন আপনারা। আর এখানে আরেকটা বিষয়, ফেতরা দেওয়া শুরু করবেন কখন থেকে? ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা এসেছে যে তিনি ফেতরা দিতেন ঈদের 2 দিন আগ থেকে। আলাইহি ওয়াসাল্লামের ফেতরাটা ছিল ঈদের দিন সকালে ফেতরা দিয়ে তিনি ঈদ মাঠে যেতেন। আর আমাদেরকেও ফেতরাটা জমা করতে হবে ঈদ মাঠে যাওয়ার আগেই, এটাই হলো সুন্নাত। আর যদি কেউ ফেতরা দিতে পারবে না, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নির্ধারিত বিধান, এটা করতে পারে। আর একটা বিষয় হলো যে ফেতরা 3 কেজি দিবেন। এখন অনেকে বলছে আমার তো সামর্থ্য আছে, আমি 5 কেজি দিতে পারি, তাহলে হবে না ফেতরা। আপনি 3 কেজি আলাদা দেওয়ার পরে ওই লোকটাকে বলেন যে আমি এই 2 কেজি তোমাকে দান করলাম, আর ফেতরা হলো 3 কেজি। আমি হয়তো বুঝাতে পেরেছি। আপনি এটাও করতে পারেন যে ফেতরা তাকে 3 কেজি দিলেন, তার সাথে 2 কেজি বা 5 কেজি পুলোয়ার চাউল দেন, কোনো সমস্যা নাই। প্রয়োজনে আপনি তাকে 2 কেজি গোশ দেন, গরু বা খাসির গোশ দেন। আপনি মনে করলেন যে একটা মিসকিন মানুষকে ভালো করে খাওয়াবো, আমি কয়েকজনকে দেব, কিন্তু ফেতরা থেকে ওটা আলাদা। ফেতরা 3 কেজি আপনি যে চাউল খান সেই মানের চাউল দিয়ে তারপরে বাকিটা তার জন্য দিতে পারবেন। ফেতরার সাথে অ্যাড করে 3 কেজি বলা হয়েছে, আপনার 7 জনে যা 5 কেজি দিলেন, 10 কেজি দিলেন, এটা চলবে না। এটা আল্লাহ নির্ধারিত একটা বিধান, এই বিধানের বাইরে সীমা লঙ্ঘন করা যাবে না। জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, এবারে প্রশ্নটা, তাবলিগ জামাতের আমরা কিভাবে বোঝাবো যে তারা সুফিবাদের মধ্যে নিমজ্জিত আছে? আলহামদুলিল্লাহ,
এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে, যে ইলিয়াসি তাবলিগের সাথে জড়িত বহু মানুষ বাংলাদেশে, বহু মানুষ বাংলাদেশে ইলিয়াসি তাবলিগের প্রভাবও বেশি, এবং তারা পরিশ্রমও করে খুব। মুরব্বী মানুষ, মসজিদে মসজিদে তারা যান এবং কোরআন তেলাওয়াত শিখেন, নামাজ শিখেন। সমাজের প্রভাবও আছে কিছুটা, যেমন যারা যে সমস্ত ব্যবসায়ী তাবলিগের সাথে জড়িত, সালাতের আজান হয়ে গেছে, দোকান অফ করে দিল, এগুলো খুবই ভালো অভ্যাস। কিন্তু বিষয়টা হলো এইটা ইসলামী তাবলিগ না, এটা জনাব ইলিয়াস সাহেব যে নীতিতে স্বপ্নে পেয়ে যেভাবে তিনি সাজিয়ে গেছেন, ওই নীতিতে তারা তাবলিগ করে। তাদের উসুল 6টা, তাদের গাশতের সিস্টেম আছে, কাশফের সিস্টেম আছে, এগুলো সব শিরকি সিস্টেম। তো কাশ হওয়া বিষয়ে ছিলেন ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি এবং আব্দুর রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ, তার কাছ থেকে পেয়েছিলেন। এটা হলো সুফিবাদ। তো তাদেরকে বোঝানো যায় কিভাবে, যে প্রশ্নটা করলেন, সবচেয়ে বড় বিষয় হলো এখন আমরা যেটা মনে করি, তাবলিগের লোকদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। প্রথম বলবো দোয়া। রমজান মাস আপনারা এই যারা টঙ্গীতে শরিক হয়, যারা মনে করে টঙ্গীতে গেলে হজের সওয়াব হয়, যারা মনে করে যে কাবাতে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজ পড়ার সওয়াব হয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো স্রেফ মূর্খতা। বহু মানুষ মক্কায় যায় না, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও মক্কা যায় না, কিন্তু তারা আবার হজ্জের নিশায় তারা টঙ্গীর মাঠে যায় বছরে। এদের মধ্যে যদি এখন ভাগ হয়ে গেছে সাদ গ্রুপ এবং জুবাইর গ্রুপ, তো আমি প্রথমত বলবো আপনাদেরকে, এই তাবলিগের ভাইদের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে শিরিক বেদাত থেকে মুক্ত করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন তাদেরকে এই সুফিবাদ, এই কুফুরি মতবাদ থেকে বের হওয়ার জন্য তৌফিক দান করেন। এই দোয়াটা বেশি বেশি করেন। 2 নম্বর বিষয় হলো, আমি বলবো এখানে যে তবলিগের লোকজন ফাজাইলে আমুল পড়েন। এই ফাজাইলে আমুল তাদেরকে ছাড়ার জন্য আমি অনুরোধ করব। জাল হাদিসি বেশি। আমি সম্মানিত মুরব্বীদেরকে বলবো, আপনারা ফাজাইলে আমুলটা পড়া বন্ধ করুন, এবং যেহেতু আপনারা বুঝেন না যে ফাজাইলে আমুলের মধ্যে কি পরিমাণ জাল হাদিস, হেকায়েতে সাহাবা, ফাজাইলে হজ, ফাজাইলে দরুদ, ফাজাইলে রমাদান, এইগুলো আমি কিন্তু সব পড়েছি। পড়ে আমি এই জাল মিথ্যা কথাগুলো এক জায়গায় করে তাবলিগের স্বরূপ নামে আমার একটা বই আছে। যারা শিক্ষিত মানুষ তাদেরকে বলবো, তাবলিগের স্বরূপ বইটা পড়লে আপনার ভুলটা চোখে পড়বে। আর আপনি ধোঁকা খাবেন না যে দেশের মানুষ বিভিন্ন আলেম ওলামা তাবলিগের সাথে জড়িত, আর এটা সুফিবাদ, কুফুরি মতবাদ এর সাথে জড়িত, এটা কিভাবে হয়। আপনি ধোঁকায় পড়বেন না। যখন আপনি জানবেন তখন আপনি জানা থেকে মুক্ত হবেন। যেমন মিথ্যা কথা তো অনেক লেখা থাকে। যেমন একটা মিথ্যা কথা লেখা ছিল, 15 রমজান বিকট একটা শব্দ হবে,
15 রমাদান শুক্রবার হলে বিকট শব্দ হবে, তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, তার বহু ক্ষয়ক্ষতি হবে। এই যে মিথ্যা কথা শুনছিলেন আপনারা, তো 15 রমজান তো চলে গেল, তো মিথ্যা কথা কি প্রমাণিত হলো? তো এইরকম মিথ্যা কথা বহু আছে, এর দ্বারা প্রতারিত হওয়া যাবে না। এটা আপনাদের প্রতি অনুরোধ করব আমরা, যে তবলিগের এই ফাজাইল আমল, ইন্তেখাব, মুনতাখাব হাদিস আর বেহেস্তে জিওর, নিয়ামুল কোরআন, মুকসুদুল মুমিনিন, এই বইগুলো আপনারা পড়া বন্ধ করে দিন। 3 নম্বর যে কথাটা বলবো, আমরা দিনী ভাই বোনদেরকে বলবো, যারা তবলিগের ভাই আছে তাদের কাছে আমাদের দাওয়াতি কাজ করতে হবে, বেশি বেশি তাদেরকে আকীদার বইগুলো দিতে হবে, মানহাজের বইগুলো দিতে হবে। কিন্তু সমস্যা হলো যে তবলিগের এই মুরব্বী ভাইয়েরা বোনেরা এমন ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত তারা, যে অন্য কোনো বই তারা পড়বে না, এমন ভাবে বলে দেওয়া হয়েছে। গত 15 দিন আগে একজন ভাই আমার কাছে এসে সরাসরি স্বীকার করলো, আমাকে বলছেন যে ভাই আপনার বই একটা পেয়েছিলাম, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, বইটা পেয়েছি, আর একটা বই পেয়েছি ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, কিন্তু বই দুটো আমাকে পড়তে নিষেধ করেছে, যার কারণে বইটা পৃষ্ঠাও খুলিনি আমি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে তবলিগের আমির, মূর্খ আমির, আর অধিকাংশ মানুষই মূর্খ বলে তারা বইপত্র পড়ে না। তা আমি এই ভাইদেরকে বলবো, যারা বুঝেন, বড় বড় ব্যবসায়ী আছেন, বড় বড় শিল্পপতি আছেন, তাদেরকে বলবো আপনারা এই ইমামের উপরে, হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার এই নিয়াত না করে আপনারা একটু পড়ে বুঝার চেষ্টা করুন। এই সৌদি আরবের ফতোয়াগুলো আপনারা পড়েন, বিজ্ঞ আলেমদের ফতোয়া পড়েন, তবলিগ জামাত সম্পর্কে তারা কি বলেছেন। আমরা এই ধোঁকা থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আরেকটা প্রশ্ন, চরমনাইদের মাঝে আমরা কিভাবে দাওয়াতি কাজ করব? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পরামর্শমূলক প্রশ্ন, যে চরমনাইদের মাঝে আমরা কিভাবে দাওয়াতি কাজ করব। চরমনাইটাও সুফিবাদে বিশ্বাসী, চরমনাইয়ের বিশাল একটা গ্রুপ বাংলাদেশে কাজ করছে। তারা উগ্র, খুবই উগ্র। তারা বিভিন্ন মাদ্রাসা, মসজিদ দখল করা, জবরদখল করা, এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এবং প্রশাসনেও একটা শ্রেণী আছে চরমনাইয়ের ভক্ত, মুরিদ। তো চরমনাইয়ের যারা এখন দায়িত্বশীল, একজন হলেন রেজাউল করিম আর একজন হলেন ফজলুল করিম। আমি শুনেছি যে ফজলুল করিম সাহেব নাকি দেওবন্দে পড়ার, কেউ বলছেন যে বিরোধিতা করেন যে না দেওবন্দে পড়েননি। যাক, না পড়লেও যদি তারা আলেম হন, প্রথমত তাদের কাছে আমাদের দাবি থাকবে যে মানুষের কাছে শরীয়ত যেটা, সেটা কোরআন সুন্নাহ যেটা, সেইটা পৌঁছানোর ব্যবস্থা করবেন আপনারা। কারণ বহু মানুষ মূর্খ হওয়ার কারণে বহু মানুষ পথভ্রষ্ট হচ্ছে এই আকীদার কারণে। তারা সম্ভবত 4 তরিকার মধ্যে চিশতিয়া, সাবেরিয়া তরিকাকে সমর্থন করে। এই চিশতিয়া তরিকা দুইটা, চিশতিয়া সাবেরিয়া আর চিশতিয়া সাত্তারিয়া। যদিও বা আরো তরিকা আছে, নকশবন্দিয়া, কাদেরিয়া, তারপরে মুজাদ্দিদিয়া। প্রায় আমার কাছে একটা বই আছে, তারা ভাগ করেছে, এর মধ্যে প্রায় 328টা তরিকা আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা একটা তরিকা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে মুহাম্মাদিয়া,
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেটা সেটা মেনে চলবো। বাকি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সহরদিয়া, সাত্তারিয়া, সাবেরিয়া, যত উদ্ভট ফালতু তরিকা আছে সবগুলোকে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা বলে আমরা হানাফি, আর বাংলাদেশে কোনো হানাফি নাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে কোনো হানাফি নাই। বাংলাদেশে আছে দেওবন্দে আর বেরলভী। যারা হানাফি বলে দাবি করে, মুখে দাবি করে, আমলেও নাই, আকিদাও নাই, এরা হানাফি না। হয় আশারি, না হলে মাতরুদি, দেওবন্দি, আর বিভিন্ন জাতের আছে, এগুলো বিভিন্ন জাতের আছে। চরমনায়ের মধ্যে কাজ করতে হলে প্রথম তাদের আকিদাগুলো, সুফিবাদী আকিদা সম্পর্কে তাদেরকে প্রথম বুঝাতে হবে। যেমন চরমনায়ের একজন বক্তা আছে, সমাজে হেলিকপ্টার বক্তা বলে এটাকে, কি যেন নাম, হেলিকপ্টার বক্তা। দেখেন আমাদেরকে খুব গালিগালাজ করে। এই বক্তা সারাদিন মানসুর হাল্লাজের বাইজিদ বোস্তামের কাহিনী বলে, কখনো সাপকে মুরিদ হওয়া বলে, তারপরে বাঘ মুরিদ হয়, তারপরে সিংহ মুরিদ হয়, শিয়ালের কাহিনী, তারপরে কাকের কাহিনী। কি রহমান, নাউজুবিল্লাহ, এই মিথ্যুক বক্তার নাম হাফিজুর রহমান। তো কত 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 হাফিজুর রহমান নামটা খুব সুন্দর নাম। তো কত এইরকম একটা বক্তার নাম এত বাজে কথা বলে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আপনারা আমিন বলেন, আমিন। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তাকে সঠিক বুঝার তৌফিক দান করুন। কণ্ঠস্বরে মানুষকে পাগল করে দেয় নাকি, তার সুর শুনে নাকি গরু, গাধা, ছাগল এরাও নাকি কান্না শুরু করে দেয়। কি যেন সব ফালতু তার ভক্তরা বলে থাকে, আল্লাহ মাফ করে। তো এই মানসুর হাল্লাজের আকিদা, মানসুর হাল্লাজকে ফাঁসি দেওয়া, হত্যা করা হয়েছে সে আল্লাহ দাবি করার কারণে। বাইজিদ বোস্তামি একটা মানে আল্লাহ দাবি করার লোক। বাইজিদ বোস্তামি নিজেকে আল্লাহ দাবি করত। বাইজিদ বোস্তামি নিজেই বলছেন, তলাবতুল্লাহ সিদ্দিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাকে যদি কেউ ডাকতো বাড়ি থেকে, বাড়িতে গিয়ে যদি কেউ ডাকতো, তো বের হয়ে এসে বলছে, কাকে ডাকছো? লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কিছু কেউ নাই। অর্থাৎ নিজেকে আল্লাহ দাবি করত। তারপরে বাইজিদ বোস্তামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে নোংরা খারাপ কথা বলেছে, আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলেছে। আমরা সুবহানাল্লাহ বললে আল্লাহর জন্য, আল্লাহ মহাপবিত্র। কিন্তু এই বাইজিদ বোস্তামি সুবহানাল্লাহ বলতো না, বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। আর সে মনে করতো যে মোহাম্মদের চেয়ে তার মর্যাদা বেশি। লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, অর্থাৎ মোহাম্মদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক গুণ বেশি। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বাইজিদ বোস্তামি এই কুফরি আকীদা নিয়ে মারা গেছে। তো সেইটাকেই বেশি বেশি প্রচার করা হয়। আপনারা আশেক মাসুক, ভেদে মারেফত, তারপরে ইমদাদুস সুলুক, এই বইগুলো পড়ে দেখবেন। তারপরে আপনার জিয়াউল কুলুব, এই বইগুলোর মধ্যে সব এমন এমন মিথ্যা কথা বলা আছে, আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য রাখা হয়নি। ইমদাদুল্লাহ মহাজের মাক্কি এই ব্যক্তি সুফিবাদকে এই উপমহাদেশে বেশি বিস্তার করেছেন। তারই লেখা ইমদাদ জিয়াউল কুলুব, আর তারই ভক্ত আপনার রশিদ আহমদ গাঙ্গোহী, তার লেখা ইমদাদুস সুলুক। এই বইগুলো আমাদের কাছে আছে, আমরা পড়েছি। কিন্তু সমস্যা হলো যে আমাদের লেখা তারা পড়বে না। চরমনায়ের কোনো মুরিদ যদি দেখতে পায় যে আমাদের লেখা, তাহলে প্রথমটা পুড়াই দিবে, না হলে কেটে ছিঁড়ে ফেলে দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কিতাব তো পড়ি, আশেক মাসুক তো আমিও পড়ি, দেখি। তারপরে ইমদাদুস সুলুক অনেকের কাছে নাই, বেদে মারাফত এগুলো আমাদের কাছে পড়ি, রেফারেন্স ছাড়া কথা বলি না আমরা, আলহামদুলিল্লাহ। তারপরে তাদের
এই যে উর্দু বইও, জিয়াউল কুলুব, ইমদাদুস সুলুক, এগুলো অনুবাদ বই বাংলাদেশে আছে, কিন্তু আমাদের কাছে অনুবাদটাও আছে। তারপরে কি বলবো যে মূলটাও আছে। তারপর তবলিগের মালফুজাতে ইলিয়াস, এর বাংলাটাও আছে, এর উর্দুটাও আছে। আবার দ্বীনি দাওয়াত নামে আবুল হাসান নদভী তিনি অনুবাদ করেছেন, সেটাও আছে। কিন্তু আমাদের বইগুলো তারা পড়বে না। তো তাদেরকে বলবো আপনারা সুফি আকিদা ছাড়ুন। আর একটা বিষয় এখানে আছে, যেটা মানসুর হাল্লাজ এই যে বেদাতি বক্তার বক্তব্য, এগুলো সব শিরিক আকিদা, এগুলো সব মুশরিক। যে মানসুর হাল্লাজ জেলখানায় ঢুকাইছিল, একসময় এক মুরিদ যা দেখছে জেলও নাই, মানসুর হাল্লাজও নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত কথা। আর মানসুর হাল্লাজ যে বাংলাদেশে যে পীর সাহেবের পেশাব খাওয়া, পীর সাহেবের পায়খানা খাওয়া, তারপরে পীর সাহেবের পানের পিক খাওয়া, পানের সুবড়া খাওয়া, এই চরমনের পীরের এই কাজগুলো করে থাকে না। এর কারণটা কি জানেন? মানসুর হাল্লাজে পেশাব করলে, পায়খানা করলে, এইগুলো বোতলে ধরে রাখা হতো, বোতলে ভর্তি করে রাখা হতো। মুরিদরা রমাদান মাসে এই সমস্ত কথা বলাও না যায়, মুরিদরা গেলে অসুখ সারার জন্য পেশাব পায়খানা দেওয়া হতো সেখান থেকে। আর ওই সুন্নাতটা গ্রহণ করেছে এরা, এই হারামি সুন্নাত গ্রহণ করেছে ওখান থেকে, যে পীরের পেশাব খাওয়া যায়, তারপরে পীরের পানের পিক খাওয়া যায়, পানের সুবড়া খাওয়া যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এই মানসুর হাল্লাজ বলতো যে নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইটা রূহ, হাল্লালনা বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। তখন বলে আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তুমি, তুমি আমি। এই যে এটা কিন্তু ভেদা মারেফত বইয়ের মধ্যে লেখা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সুফিবাদী আকীদা থেকে। তবলিগের ভাইদেরকে বলবো, আরো খারাপ কথা আছে এর মধ্যে, যে এই সুফিবাদের প্রবক্তা ইবনুল আরাবী, বাইজিদ বোস্তামির পরে মানসুর হাল্লাজ, তারপরে এটাকে ইস্টাবলিশ করে ইবনুল আরাবী। ইবনুল আরাবীর বক্তব্যগুলো আরো খারাপ। তারপরে নাবলুসি তার কথার অনুবাদ করেছে, তার কথাগুলো আরো খারাপ। আমরা এইগুলো রমাদান মাসে খারাপ কথাগুলো বলতে চাচ্ছি না। আল্লাহ আমাদের হেফাজত করুক এবং এই উপমহাদেশকে এবং মুসলিম উম্মাকে এই কুফুরি মতবাদ, এই সুফি মতবাদ থেকে হেফাজত করুন। দেওবন্দি বলেন আর বিরলবি বলেন, এরা সব সুফিবাদে বিশ্বাসী। আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, মুসলিম উম্মাকেও যেন হেফাজত করেন এই সুফিবাদী মতবাদ থেকে। তবলিগের এবং চরমনের ভাইদেরকে বলবো, আপনারা কোরআন সুন্নাহর অনুসরণ করুন, কোরআন পড়ুন, অনুবাদ বের হয়েছে অনুবাদ পড়ুন, হাদিস পড়ুন, অনুবাদ বের হয়েছে হাদিস পড়ুন। এইগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের কবুল করুন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, শেষ একটি প্রশ্ন। আমরা দেখি আমাদের দেশে বা উপমহাদেশে জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষদের মধ্যে বিতরণ করা হয়, এটা কি জায়েজ? এই বিষয়ে একটু জানতে চাই। প্রথমত জাকাতের টাকায় বিতরণ করতে হবে, টাকায় বিতরণ করতে হবে। এটা একটা দারুণ প্রশ্ন। গোটা দেশে জাকাত দাতারা লৌকিকতার জন্য, আমরা এটা বলবো লৌকিকতার জন্য, এই জাকাতের পয়সা দিয়ে কাপড় কিনে বিশাল আয়োজন করে জাকাত দেয়, বা কাপড় কিনে তারপরে খানা দেয়, এইগুলো ঠিক না। জাকাত টাকা বের হয়েছে, টাকাই দিতে হবে। কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মনে করে যে এই ব্যক্তিকে টাকাটা দিলে, টাকাটা এটা কিন্তু সবার জন্য না। যখন জাকাতদাতা বুঝতে পারবেন যে এই ব্যক্তিকে টাকাটা দিলে টাকাটা সে নষ্ট করবে, যেমন অনেকে আছে মদখোর, অনেকে আছে হিরণখোর, অনেকে আছে জুয়া খেলে, এই সমস্ত দরিদ্র ব্যক্তি খেতে পায় না কিন্তু জুয়া খেলে, তো একে টাকাটা দিলে সাথে সাথে টাকাটাই জুয়া খেলে নষ্ট করবে, বা মদ খেয়ে হিরণ খেয়ে নষ্ট করবে।
তখন ওই ব্যক্তির উচিত হবে যে ব্যক্তিকে টাকা না দিয়ে এই টাকা দিয়ে ওই ব্যক্তিকে নির্দিষ্ট টাকাটা দিয়ে ওই ব্যক্তিরই কোনো কাজ করে দেওয়া। তার অর্থ কিন্তু 300 টাকার 200 টাকার কাপড় কিনা না, তারপরে 5 কেজি চাউল কিনা না। এটা বুঝতে হবে তার অর্থ যেন কাজে লাগে, এই জন্য সে অভিভাবক হিসাবে কাজটা করে দিতে পারবে। কিন্তু আমভাবে 50 লাখ 30 লাখ টাকার কাপড় কিনে বিতরণ করবে, এটা চলবে না। জাকাতের টাকা বের হয়েছে, টাকাই দিতে হবে, এটাই শরীয়ত, এটাই মনে করতে হবে। আর টাকা দেওয়ার কারণে লৌকিকতা, মানে কি বলবো, লৌকিকতা বলে বস্তু দেওয়ার কারণে। দেখছেন বিষয়টা, হিসাবটা উল্টা হয়ে গেছে। আল্লাহ জাকাতের ক্ষেত্রে অর্থ দিতে বলেছেন, আর ফিতরার ক্ষেত্রে খাদ্য দিতে বলেছেন। যে মানুষটা, একটু চিন্তা করেন, যে মানুষটা জাকাতের টাকা না দিয়ে চাউল দিচ্ছে, গম দিচ্ছে, আটা দিচ্ছে, সেমাই দিচ্ছে, ওই লোকটাকেই যদি বলি যে আপনি ফিতরাটা 3 কেজি চাউল দেন, তখন লোকটা অযথা এসে ফিতনা সৃষ্টি করছে এই মর্মে যে কেন আমি টাকা দিব। আপনি খেয়াল করেন, এরা সম্পূর্ণ ধান্দাবাজ, এরা হলো বেকুব লোক, শরীয়ত মানবে না, এটা তাদের কৌশল। আপনি আমার ভাষাটা আবার বুঝেন। অর্থাৎ একজন লোক জাকাত বের করছে যারা কাপড় দিয়ে, চাউল দিয়ে, সেমাই দিয়ে, পোলোয়ার চাউল দিয়ে, এই জন্য কিন্তু নেওয়ার জন্য বহু মানুষ মরেও যাচ্ছে এই জাকাত নেওয়ার জন্য। যে লোকটা টাকা না দিয়ে এতগুলো পয়সা দিয়ে জাকাত দিচ্ছে, অর্থাৎ কাপড় দিয়ে, চাল দিয়ে জাকাত দিচ্ছে, ওই লোকটাকেই যখন বলছি ফিতরা সামান্য দিতে বলছি, যে ফিতরাটা দিতে হবে চাল দিয়ে, ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে, তখন ওই লোকটা খেপে যাচ্ছে, কেন খাদ্য দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দিলে তো হয়। বেটা তুমি দুইটাই ফাঁকিবাজি করছো। যেখানে টাকা দিয়ে দেওয়ার কথা সেখানে দিচ্ছ কাপড় দিয়ে, চাউল দিয়ে, সেমাই দিয়ে, আর যেখানে খাদ্য দেওয়ার কথা অল্প, আর সেখানে এসে তুমি যুক্তি পেশ করছো আমার টাকা আছে টাকা দেবো। এগুলো সব ধান্দাবাজি, মুনাফিক। এইগুলো, এই মুনাফিকে থেকে মানুষকে আল্লাহ হেফাজত করুক। এগুলো সব ধান্দাবাজ, গোটা দেশেই ধান্দাবাজরা আছে, শরীয়ত মানবে না, এটাই তাদের কৌশল। আল্লাহ হেফাজত করুক। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।